दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जबा है मुस्तफा की सामने, मुस्तफा की सामने। ओ যুবক আপনার দুইটা পা আমারে বাড়ায় দেন, এ যুবক দুইটা পা আমারে বাড়ায় দেন, এ বাজান দুইটা পা আমারে বাড়ায় দেন, আব্বা দুইটা পা আমারে বাড়ায় দেন। আর এই কথা যদি বলে, ও আলী আকবর সিলেট থেকে আসছেন, আমার পায়ে ধরে বইলা যান, আমি আলী আকবর আপনার পায়ের মধ্যে ধরতে রাজি আছি। আব্বা দাড়িটা সাদা হয়ে গেছে, কবরের যাত্রী আপনি হয়ে গেছে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এ বাজার এখনো পর্যন্ত দাড়িটা আপনার গালের মধ্যে নাই, কি নিয়ে কবরের দিকে রওনা করবা? আল্লাহর আদালতে কি জবাব আল্লাহর দরবারে তোমরা দিবা? মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে আমল নাই, বেআমল বান্দাকে যখন জিজ্ঞেস করবে, বেআমল বান্দাকে বলতে থাকবে মার রব্বুকা, তোমার রবকে বলো। বেআমল আমল নাই এ বান্দা বলতে থাকবে আর চোখের পানি ছাড়বে আর বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার রবকে। বলবে বলতে থাকবে হা হা লা আদরি, আমার রবকে জানি না। জন্ম কেমন? দুনিয়াতে তো রবের সাথে আমার সম্পর্ক ছিল না। দ্বিতীয় নম্বর বলবে ওমান নাবিয়ুকা ওমান দিনুকা, বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার দিন কি ছিল, দিনের সাথে আমার কোনো নিসবত ছিল না। 3 নম্বর বলবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এ পাপিষ্ট বান্দা বলতে থাকবে হা হা লা আদরি, হায় হায় বলতে থাকবে আমার নবী কে ছিল আমি জানি না। যেই মুহূর্তে এমন একটা প্রশ্নের জবাব দিয়া দিবে, মুসলমান ভাইরা রে আমার, মুনাদি আইয়ুনাদি ফিস সামা, আসমান থেকে এইভাবে জবাব দিতে আরম্ভ করবে কাদ কাযাবতা কাদ কাযাবা, বান্দা মিথ্যা বলছে, বান্দা তো কিছু জানে না। আমার ভাইরা রে, এর উল্টাটা আল্লাহ পাক তখন ফেরেশতারে ঘোষণা করতে থাকবে ওয়াফতাহুহু বাবান ইলান নার, হে ফেরেশতাদের দল, বান্দার কবরের মধ্যে জাহান্নামের দরওয়াজাটারে ফিট করে দে। আল্লাহু আকবার, বলবে জাহান্নামের দরওয়াজাটা ফিট করে দে। আমার ভাইরা রে, দ্বিতীয়বারের মতন বলতে থাকবে ওয়া আলবিসুহু ইলান নার, জাহান্নামের কাপড় তার শরীরের মধ্যে পরায়া দে। তৃতীয় নম্বর বলবে ওয়া আফরিসুহু ইলান নার, জাহান্নামের গালিচা তার কবরের মধ্যে ফিট ফিট করে দে। এরে মুসলমান, প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার, ফেরেশতা যখন চলে যাবে এই নাফরমান বান্দার জন্য কবরটা এমন জুড়ে, এই বান্দারে এমন জুড়ে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে যায় এইভাবে ঠাস করে লেগে যাবে। তার অবস্থা এমন হবে, চিৎকার করতে থাকবে, বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, বলতে থাকবে হায় হায়, দুনিয়াতে যদি আমি আমার বন্ধুদেরকে, নেককার মানুষদেরকে বন্ধু বানাইতাম, আজকে এমন হইতো, কবরে কিন্তু আমারে চাপ দিত না। আমার বাইরা রে, এ বান্দা চোখের পানি ছাড়বে আর কাঁদবে আর বলবে আল্লাহু আকবার, ইয়া ওয়াইলাতানি ইয়া ওয়াইলাতানি ইয়া ওয়াইলাতা কুনতু তুরাবা, বলবে হায় হায়, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। আমার বাইরা রে, ও যুবকের দল, আপনাদের পায়ে ধরে বলি, নবীর সুন্নত দিয়া জীবনটাকে সাজানোর দরকার আছে না?
তার মরণটা সুন্দর হয়ে যাবে, আমল দিয়া তার জীবনটাকে সাজাবে, তার হাসর সুন্দর হয়ে যাবে, নাসর ফুলছে সুন্দর হয়ে যাবে, ফুলচিরাজ সুন্দর হয়ে যাবে। কিন্তু মুসলমান যার মরণ, যার আমলটা সুন্দর হয়ে যাবে, মরার সাথে সাথে আমার আল্লাহ তার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। दुनिया की जिंदगी मिसल कागज फूल की देखने में खुशनुमा है हकीकत में कुछ नहीं। ओ बाजान किसेर नेशाय पड़ছেন? ও যুবক কিসের নেশায় পড়ছেন আপনি? আপনার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাজান আপনার মতন কত আব্বা, আপনার বয়সের কত মানুষ আজকে মাটির সাথে মিশে গেছে। কিসের জন্য এত অহংকার? কিসের জন্য এত দাম্ভিকতা? কিসের জন্য এত অহংকার? কিসের জন্য এত বড়? আপনাকে ये खाक से मिल जाना अपने नादी है या नूरी, আপনার দেহটা মাটির সাথে মিশে যাবে। আপনি দুনিয়াতে আছেন, আর একটু কিছুদিন পরে আপনি থাকবেন না। ও বাজান আমলটা যার সুন্দর হবে, আল্লাহু আকবার, সুন্দর হলে কবর সুন্দর হবে, মরণ সুন্দর হবে। আওয়াজ করে বলেন আমলের জিন্দেগি আমাদের দরকার আছে না? আরেকটু জোরে বলেন আছে না? হে বাজান এই তো বললাম মরণের কথা, কবরে রাখলে কেমন হবে। আল্লাহ এই জন্য বলছেন মরণ যার হয়েছে দুনিয়া থেকে তার একদিন জন্ম যেহেতু হয়েছে দুনিয়া থেকে তার একদিন যাইতেও হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে উম্মতের দল, দুনিয়াতে আল্লাহ পাক যেহেতু জমিনের মধ্যে পাঠাইছে আমল দিয়া তোমার জিন্দেগিটা সাজাইতে হবে। যদি সুন্দর করে আমল দিয়া সাজাও এমন অবস্থা হবে এক জাররা পরিমাণ আমল যদি করে কবরের মধ্যে যান, আল্লাহ বলেন আল্লাহ বলেন ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আপনার নেকিটারে উঠানো হবে এক জাররা পরিমাণ আমল আপনার নষ্ট করা হবে না। যা করছেন তাই কিন্তু মিজানের পাল্লায় উঠানো হবে। আল্লাহ বলেন ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা এই জায়গা থেকে আমলের জিন্দেগি থেকে আল্লাহু আকবার নেক আমলটারে সুন্দর করে এই যে পাল্লায় উঠানো হবে, যদি এই মানুষটা একটু কামিয়াব হয়ে যায়, একটু যদি এই পাল্লার মধ্যে এক বিন্দু পরিমাণ নেক দিয়া তার আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই মানুষটা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন যেহেতু দুনিয়া থেকে যাইবা, কবরের মধ্যে যেহেতু যাইবা, আমলটারে সুন্দর করে যাইবা। এই জন্য আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমল থেকে তোমরা মরণ থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করো, মরণ থেকে কখনো পালানো যাবে না। এরে মুসলমান আল্লাহ পাক বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, মরণ থেকে পালানোর জন্য যতই চেষ্টা তোমরা করো, বিশাল একটা গম্বুজ বানায়া গম্বুজের ভিতরে তুমি লুকায়া যাও, গম্বুজের ভিতরে একটা পিপিলিকা তো দূরের কথা, একটু বাতাসও ঢুকতে পারবে না, সেই জায়গার মধ্যে গিয়াও তুমি কিন্তু পালাইতে পারবে না। এই জন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগায়া সিঁড়ি। ওই জায়গা থেকেও আপনি বাঁচতে পারবেন না। ও মুসলমান সাদ্দাত, এত
এত বিশাল অট্টালিকা বানাইছে, সে মনে করছে জিন্দেগিতে তার মরণ হবে না। ও বাজান, যেদিন এই অট্টালিকা বানানো শেষ, যখন তার সে জান্নাত বানাইছে, তার জান্নাত বানাইছে, সে মনে করছে মরবে না। যখন কদমটা রাখবে, তার গেট পর্যন্ত গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে দাঁড়ায় গেছে, তার রহটা কবজ হয়ে গেছে। ও মুসলমান, সাদ্দাত শুধু এতটুকু বলেছিল, ও ভাই আজরাইল, ও আজরাইল, আমারে এত কষ্ট করে বানাইছি, আমার একটু শুধু ঢুকতে দাও, আমি শুধু এটা ঘুরে একটু দেখব, আমি যে দুনিয়ার জান্নাতটা বানাইলাম, এত অট্টালিকা সুন্দর করে বানাইলাম, এই অট্টালিকাটা কেমন হয়েছে, শুধু এতটুকু আমার দেখার তৌফিক দাও, তারপরে যা ইচ্ছা তাই করবা। আজরাইল বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড তো আর সামনে বাড়ানো সম্ভব হবে না, মরণের ঢঙ্কা বেজে গেছে। ও মুসলমান, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। জিনাকে না বানাইলে আল্লাহ আসমান আর জমিন বানাইতেন না। তিনারও মরণ হয়ে গেছে, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাদশা বিদায় হয়ে গেছে। এ বাজান, মৌত জিস দিন আগাই মর্দা কি হালত ক্যা হুই, মর্দা কি হালত क्या हुई, रूह तन से उड़ गई मर्दा की हालत क्या हुई, मर्दा की हालत क्या हुई। कैसी कैसी ताजदारे बादशाह चल गई, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, मर्दा की हालत क्या हुई, मर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई मर्दा की हालत क्या हुई, मर्दा की हालत क्या हुई। এ বাজান, কত বাদশাহ মাটির সাথে মিশে গেছে, নাম নিশানা নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বাজান, তার নাম নিশানা জমিনের মধ্যে নাই। ও বাজান, আপনাকে আমাকেও একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমাকে আপনাকে, আমার নাম আপনার নাম নেওয়ার মতন মানুষ পৃথিবীতে থাকবে না। এই জন্যে আপনার জিন্দেগি আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর হইল জান্নাতের গর্ত সমূহ থেকে একটি গর্ত, আর কবরটা হইল জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। যদি আমল সুন্দর হয়, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। আর যদি সুন্দর আমল না হয়, কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বাজান, এই জন্যে আমল দিয়ে আমাদের জীবনকে রাঙানোর দরকার আছে না নাই? আরেকটা জোরে বলেন না, কেন আছে না নাই? এই জন্য আল্লাহ এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, খবরদার, কবরে আসবি তো মুসলমান না হয়ে আসিস না, মরবি মুসলমান না হয়ে মরবি না। মুসলমান না হয়ে যদি মারা যায়, তার কবর হাসর নাসর বড় ভয়ঙ্কর হবে। ইমানদার তো এই মানুষ, ইমানদার আমল করে করে আল্লাহর সাথে এমন সম্পর্ক লাগাইছে, ইমানদার সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। ইমানদার সব সময় আল্লাহর কাছে চায়, আল্লাহ আপনি আমার মরণ দিবেন, জান্নাতি কাফেলার সাথে মরণ দিয়েন, সুবহানাল্লাহ। হে বাজান, আমারও তো মন চায় যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু গুনাহের জন্য আমার ভয় লাগে। গুনাহ, আল্লাহ আমার গুনারে ক্ষমা করছেন কি? যদি জানতে পারতাম যে আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। এ বাজান, বালিশের সাথে মাথাটারে লাগাইলে দেখবেন, মাথাটারে লাগাইয়া 5টা মিনিট আপনি একটু ফিকির করবেন, সারাদিন আমল কি করছি আর গুনাহটা কি করছি। ও যুবক, বালিশের সাথে মাথাটারে লাগায় দেখো,
আমলটা কি করলা আর গুনাহটা কি করলা। তুমি যদি প্রতিদিন হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব করার আগে হিসাবটারে করো। এ বাজান, মরার আগে একবার মরো। আল্লাহর নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি ভাগ্যবান যেই ব্যক্তি মরণের আগে আর নিজের হিসাবটারে গুছায় নিছে। ও বাজান, এই জন্য কবরে যাব, মরণ হবে তো মরণ হবে, ঈমান নিয়ে কবরে যাব, মরণ হবে। ও মুসলমান, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান আর জমিন বানাইতেন না, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারাও মরণশীল, নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে। আপনি এই কথা ভাববেন না যে আমি মরবো না, আমি অমর হয়ে গেছি, আমি বাঁচবো। আপনি বুকার স্বর্গে বসবাস করতেছেন, ঠিক কিনা জোরে বলে। মুসলমান, শেষবারের মতন একটু চোখের পানি চাই। আমার বাইরা রে, আল্লাহর নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, নবী গো, আমার আল্লাহ আপনারে সালাম জানাইছে গো। আমার বাইরা রে, নবীজি রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে রইছে। আমার বাইরা রে, নবীজি যখন ঘরের মধ্যে এইভাবে শোয়া অবস্থায়, আল্লাহু আকবার, ঘরের দরওয়াজাটা লাগানো, নজর করে দেখা যায় হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বইসা রইছে, নবীজির মাথা মুবারকের সামনে বইসা রইছে। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীর দরওয়াজার মধ্যে করাঘাত করছে। নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। আমার বাইরা রে, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার, আজরাইলকে দেখা চিনা ফেলাইছে। এত বিশাল দেহের অধিকারী গো, হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা ফাতেমা বলতে আরম্ভ করছে, ইয়া আবাতা, আব্বা গো, ওই যে মানুষটা দেখা যায়, ওই মানুষটাকে আল্লাহর নবী বলতে আরম্ভ করছে, হাযা হাযা মালাকুন কারীম। ফাতেমা রে, ওই ব্যক্তিটা হইল মালাকুল মউত। এ ফাতেমা, আমার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে এখন পরপারের জিন্দেগিতে আমাকে পদার্পণ করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা, আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দেব না। ঠিক এমন একটা মুহূর্তে হযরতে ফাতেমা চোখ দিয়ে ঝর্ণার মতন চোখের পানি ছাড়তে আরম্ভ করছে। আমার বাইরা রে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাতেমা, বাধা দিস না রে, আমার বন্ধুর সাথে আমার সাক্ষাতের সময় হয়ে গেছে। এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরের মধ্যে চলে আসছে। আমার বাইরা রে, নবীজির বুক মুবারকের মধ্যে আল্লাহু আকবার যখন চাপ দিবে, এর আগে আল্লাহর নবী উম্মতের ফিকির করছে, আপনার ফিকির করছে, আপনার জন্য কাছে, আমার জন্য কাছে। আল্লাহু আকবার। নবীজি বলতে আরম্ভ করছেন, সাল্লু সাল্লু, আল্লাহু আকবার, নামাজ 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 বলে আল্লাহর নবী কাঁদতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে যখন হাত ধরে মারছে, আল্লাহর নবী এমন জোরে একটা চিৎকার মারছে। আমার বাইরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করছে, ভাই আজরাইল, বলো, আমার যে সিনার মধ্যে তুমি হাত দিয়েছো, আমার মন বলে, আমার মনে হয় 7 আসমান জমিন ভেঙে আমার মাথার মধ্যে আইসা পড়ে গেছে। ও জিবরাইল, বলো,
মরণটা যদি এমন হয় আমার উম্মতের অবস্থাটা কেমন হবে? আমার ভাইরা রে, নবীজি চোখের পানি যখন ছাড়তে আরম্ভ করছে, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, নবী গো, আপনাকে এত সহজে, আপনাকে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানুষের রূহটারে কবজ করছি, আপনার মতন এত আস্তে এত সুন্দরভাবে রূহটারে আমি কাউকে কবজ করি নাই। মুসলমান ভাইরা রে আমার, নবী কাঁদতে ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, আমার যদি এমন আস্তে করে রূহটা কবজ করা হয়, সাত আসমান জমিন আমার মাথার মধ্যে ভেঙে পড়ে, আমার উম্মতের মননটা কেমন করে হবে? আমার ভাইরা রে, নবী যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সান্ত্বনা দিয়া বলেন, নবী গো, আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের মরণটা কেমন করে হবে জানেন নি গো? আপনার উম্মত যদি আমলের সাথে জিন্দেগিটা গঠন করে, আমল নিয়ে যদি কবর পর্যন্ত আসার ফিকির করে, আপনার সুন্নাত দিয়া, আল্লাহর দ্বীনকে দিয়া, সিবগাতাল্লাহি ওয়া মান আহসান মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আপনার আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আপনার সুন্নাত দিয়ে জীবনটাকে রাঙিয়ে নেয়। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তার মরণটা এমন হবে, আপেলের, আল্লাহু আকবার, একটা আপেল জান্নাতি আপেল তার নাকের সামনে, তার চোখের সামনে তুলে ধরা হবে। ও পয়গম্বর, এই রূহটা আপেলের দিকে তুলানো হবে, আপেলের, আল্লাহু আকবার, আপেলটারে সামনে রাখা হবে, আপেলের মধ্যে আপেলটারে সামনে রাখলে, আল্লাহু আকবার, এই জান্নাতি মানুষ, ইমানদার মানুষটা আপেলটার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক ঠিক সাথে সাথে আমি আজরাইল এই বান্দার রূহটাকে আপেলের মধ্যে ঢুকায় দিব। আল্লাহু আকবার, সে জান্নাতের পাখি হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে, বলতে পারবে না ইমানদার বান্দাটার মরণ কেমন হয়েছে। আমার ভাইরা রে, নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, মারাজুল মউতের সময় আপনার জন্য আমার জন্য ফিকির করছে, নবীজির যদি এমন মরণ হয়, আপনি আমার, আল্লাহু আকবার, আমল তো তেমন সুন্দর নাই, কবর কেমন হবে? আমল নাই, সুন্নত নাই, নামাজ নাই, আমাদের পারিবারিক জিন্দেগি সুন্দর না, সন্তানের জিন্দেগি সুন্দর না, মেয়ের জিন্দেগি সুন্দর না, স্ত্রীর সাথে আমাদের ব্যবহার ভালো না, মা বাবার সাথে সুন্দর আচরণ আমাদের নাই, সমাজনীতি আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর, আমাদের কবরটা কেমন হবে? আমাদের মরণ কেমন হবে? ও মুসলমান, আওয়াজ করে বলো, মরণের আগে মরণের সামান জোগাড় করার দরকার আছে না না? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না না? মরণ তো হবে, ওই মরণের চাইতে বেশি দামি মরণ আর হইতে পারে না, যেই মরণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হয়, মরার সাথে সাথে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সেই মরণটা হলো আল্লাহর দ্বীনের জন্য আপনাকে আমাকে মরার প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন?